আজকের এই কাজের সাথে একটি মর্মান্তিক ঘটনা আছে। এই যে লোকগুলা দেখতে পারতেছেন, এরা হচ্ছে গাছ কাটা লোক। আমরা বছরে একবার করে যাই লাইন পরিষ্কার করার জন্য, অর্থাৎ তারের উপরে যে সকল গাছের ডালাপালা আছে বা গাছ আছে বা নারকেলের ডালা বা অন্য যে কোনো কিছুর ডালা হতে পারে, যেগুলা তারের আশেপাশে আছে, নিয়ম হচ্ছে তারের দুই পাশে 10 ফিট এর মাঝখানে যতগুলা ডালা থাকবে সবগুলা কাটতে হবে। এরকম আমরা প্রতি বছরই যাই পরিষ্কার করার জন্য। এই যে লোকগুলা দেখতেছেন, এদেরকে নিয়ে গেছি। একদিন নাটোরে এক ঘটনা। একদিন আমরা গেছি গাছ কাটার জন্য, ডালা কাটার জন্য। ওই যে একটা নারকেল গাছ দেখতেছেন, এরকমই আর কি, নারকেল গাছের পাশে আমরা গেছি, নারকেলের ডালা তারের উপরে। তারপর আমাদের লোক নারকেলের ডালা কাটার জন্য উঠতেছে, কিন্তু গ্রাহক বাধা দিতেছে যে নারকেলের ডালা কাটতে দিবে না। তারপর বাধা দিতেছে, কাটতেই দিবে না। পরে আমরা কাটি নাই। তারপর আমরা চলে আসছি। চলে আসার পরে কয়েকদিন পরে, 10-15 দিন পরে সম্ভবত, তারা লোক উঠাইছে যে নারকেল পাড়ার জন্য। সে গাছে ওঠার পরই একটা দুর্ঘটনা ঘটছে। কারণ হচ্ছে ডালা ওই যে তারের সাথে লেগে আসছিল, যার কারণে বিদ্যুতায়িত হয়ে লোকটা ওইখানে স্পটেই মারা গেছে। এরকম একটা ঘটনা ঘটছে। সো লাইনে যদি এরকম গাছপালা থাকে, অবশ্যই আপনারা কাটতে দিবেন, বাধা দিবেন না। যদি বাধা দেন, এই দেখেন তারের উপরে যেরকম গাছের ডালা বা বাঁশ টাস পড়ে আছে, এইসব কারণে মূলত বাতাস আসলে এগুলা তারের সাথে বাড়ি খায়, আর হচ্ছে লাইন বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। এতে কিন্তু সমিতিরও ক্ষতি, আপনাদেরও ক্ষতি, মানে অনেক বিদ্যুৎ লস হয়। এমনিতেই বিদ্যুৎ নাই, আরও বিদ্যুৎ লস হয়।